মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুর এই ডাকটা খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো বিগত 2 দিন আগে আমাদের কোয়েল পাখির যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করছি। তো আজকেও ওদের ময়লা পরিষ্কার করতে হবে। আর আমরা 2 বস্তা কালকে খানা আনছি, এই 2 বস্তা দেখার চেষ্টা করব যে কয়দিন যায়। আর আমাদের ককাটেল পাখির যে আমরা ব্রিডিং বক্স হিসেবে এটা দিছিলাম, দেখেন এটার অবস্থাটা কি করছে দেখা একবার। দেখেন এই সাইডটা তো কাইটা ফালাইছেই, আর ওই সাইডটা একদম টেরা করে একদম নিচ পর্যন্ত কাইটা ফালাইছে। মুখের মুড়ে ভালোভাবে কাটা পারে নাই, কারণ মুখের মুড়ে আমি কস্টিপ লাগাই দিয়েছিলাম, এভাবে কাজ হলো না। তো এরপরে আমরা পুরোটা কস্টিপ দিয়ে একটা বানাই দিব। তো এখন তোমার ডিম পারে নাই, আসলে ডিম পাড়ার সময় হয়েছে কিনা বুঝতেছি না। যাই হোক, আল্লাহ ভরসা, দেখি আর কিছুদিন যে ডিম পারে কিনা। তো কিছুদিন যাবত এটা অসুস্থ অসুস্থ দেখছিলাম, আমাদের যেই হলুদ কালারের পাখিটা আছে ওইটা। এখন আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থই দেখা যায়। আর আমাদের যে ডায়মন্ড গুগা ছিল, ডায়মন্ড ওই দেখেন মাশাআল্লাহ। তো ডায়মন্ড গুগের এই ডাকটা খুবই সুন্দর লাগে। ওদের যে নেসটা মানে লেজ আছে ওইটাকে যে সুন্দর করে ময়ূরের মতো মেলে, এই জিনিসটা খুব সুন্দর। ওদের যে একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটা মারা গেছে। আর একদম সুস্থ আমি দেখে গেলাম, তারপরের দিন মারা গেছে। আসলে কোন কারণে মারা গেছে আল্লাহ ভালো জানে। আর আমাদের যে বাগদিগার পাখি আছে, ওই বাগদিগার পাখির বাচ্চা এই যে দেখেন মোটামুটি বড় হয়ে গেছে এই যে। তো এটা কি রেনবো রেনবো হয়েছে, পুরোপুরি হলুদ হয় না, দুটোটাই রেনবো হবে আশা করি, এক কালারই হইব। তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা, সেটা আসলে এখন দেখাই। আমাদের যে কিং কোয়েল আছে, কিং কোয়েলের সেট আপ কিছুদিন আগে আমি তৈরি করে দিয়েছিলাম এভাবে। তো অনেকে জিজ্ঞাসেন যে এভাবে দিলে কি ওরা এটার ভিতরে বাচ্চা উঠাইবো কিনা। তো আমারটা দেখেন আমি 2টা কেস দিয়ে দিচ্ছে, যার কারণে এটার ভিতরে ভালোভাবে হাঁটাচলা করতে পারে। তো দেখাই কারণ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের যে কোয়েলটা আছে ওইটা ওমে বসে গেছে। কয়টা ডিম নিয়ে বসছে আমি দেখাই। মোটমাট ডিম নিচ্ছে 2টা 4টা 6টা 8টা। আমি কিন্তু এখান থেকে আরো 4টা ডিম ছড়াই দিছি, তারপর 8টা ডিম পারছে। 4টা ডিম না, 3টা ডিম ছড়াইছি, তারপর ওরা আরো 8টা ডিম পারছে। দেখেন এই 8টা ডিমে ওরা তা দিতেছে। তো আমি এই ডিমগুলো সরাই দিতে চাইছিলাম, 8টা ডিম মানে সরাই, তারপরে এই দিতে চাইছিলাম হলো 6টা বা 5টা এরকম। কিন্তু দেখলাম যে ওরা ভালোভাবে এটা তা দিতে পারে, মানে পরিপূর্ণ ওর যে বডি আছে বডি নিচে নিতে পারে, যার জন্য আর সরাবো না। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের জানি ভালোভাবে বাচ্চাগুলো ওঠে। আমার কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো সবাই দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখেন ডিমগুলো কীভাবে সাজাই নিছে, আমি কিন্তু এগুলো ধরি নাই, ওরা একা একাই সাজাই নিছে। যাই হোক, ওদের কিন্তু রেগুলার খানা পানি চেঞ্জ করে দিতে হয়। খানা পানি চেঞ্জ না করে দিলে ওরা অসুস্থ হয়ে যায়। দেখেন মাত্রই সেরে গেল, আবারও তা দিতেছে। এখন আমাদের কোয়েল পাখি এবং কবুতরের এগুলোর ময়লা সব পরিষ্কার করে দেব। সব পরিষ্কার করে দিছি। তো এতদিন আমাদের জাপানি ব্যান্থাম মুরগি রেস্টে আসলো। তো আজকে আমাদের মোরগটা অরেজা দিয়ে দিব, কারণ অনেকদিন যাবত এখানে আসলো মোরগ, প্রায় 4-5 দিন। আবারও 1 সপ্তাহ পর ছড়াই দিব ইনশাআল্লাহ। তো এক হাতে ধরা যায় না, আরেক হাতে ধরতেছি। রাগের জায়গায় ওকে ছেড়ে দিই। আচ্ছা, তো সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।